আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার পছন্দের একটা রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে আম্মু তৈরি করবে বাটার চিকেন। আমাকে যেভাবে বাড়িতে রান্না করে দেয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে যে কেচাপটা দেখতে পাচ্ছেন, টমেটো কেচাপ, এটা বাড়িতে তৈরি, আম্মু নিজে বানিয়েছে এই কেচাপটা। এটা দিয়ে বাটার চিকেনটা রান্না করা হবে। তো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, মরিচের গুঁড়ো, তারপরে লেবুর রস দিতে হবে, আর জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেরিনেট করে রাখতে হবে। এটা 1 ঘন্টা এবার এভাবে রেখে দিতে হবে। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা 15 মিনিটের জন্য করতে পারেন। তবে যত বেশি মেরিনেট করে এই মশলাটা রাখা যাবে চিকেনের সাথে, চিকেনের ভিতরে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকবে। এরপরে চুলায় বাটার গরম করতে দিতে হবে। এটাই মেন ইনগ্রেডিয়েন্টস এই রেসিপির। তো বাটারটা গলে গেলে এরপরে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার ওই মেরিনেট করে রাখা সেই চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে। আরও এর ভিতর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কেচাপ। এবার কেচাপটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে কষাতে হবে। তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত কষিয়ে যেতে হবে। এর ভেতরে এবার দিয়ে দেওয়া হলো কিছুটা মেথি। মেথি দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় চিকেনে, দারুণ একটা ফ্লেভার ছড়ায়। এরপর আবার নেড়েচেড়ে দেওয়া হলো। মেথি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে চিকেন থেকে, পুরো বাড়ি মোমো করছে। তো এবার চিকেন তো সচরাচর আমরা খেয়ে থাকি নর্মালভাবে রান্না করে, কিন্তু এভাবে যদি রান্না করে খাওয়া যায় একটু আনকমনও লাগে, আর সাদা ভাতের সাথেও আপনারা এটা খেতে পারবেন, অনেক ভালো লাগে। তো এবার দিয়ে দেওয়া হলো চিকেনে সেই ফ্যাটানো টক দইটা, যেটা ফেটিয়ে রেখেছিল আম্মু, সেটা চিকেনের ভিতরে দিয়ে দিল। এবার ঢেকে দিতে হবে সব কিছু সুন্দরভাবে রান্না হয়ে আসা পর্যন্ত। এটা বেশি ঝোল হবে না, ঘন ঘন ঝোল করে এই বাটার চিকেনটা রান্না করতে হবে। তো এরপরে নেড়েচেড়ে দিচ্ছে আম্মু ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করা হয়নি, জাস্ট চিকেনের পানিতেই আর ফ্যাটানো টক দইতে যতটুকু পানি ইউজ করা হয়েছিল ঠিক ততটুকু পানিতেই এই চিকেনটা রান্না হচ্ছে। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে, হয়ে গেল অসাধারণ স্বাদের বাটার চিকেন রান্না। বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা। তো এবার ডেকোরেশনের জন্য ওপরে কিছুটা বাটার দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে কিছুটা টমেটো কেচাপ ওপর দিয়ে। হয়ে গেল অসাধারণ স্বাদের এই চিকেন রান্না। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফিজ সবাইকে।